আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এই তো ভিডিওটি শুরু করলাম সকাল সকাল। তো সকালের নাস্তা আমাদের এত চিতই পিঠা আর এত পাকা আম। যেহেতু আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন আমের সিজন, তো অনেকগুলো আম পেকেছে। তো আমরা সকালবেলা আজকে আম চিতই খাবো, কারণ আমাদের আমের সিজনে বেশিরভাগই আমাদের চিতই পিঠা খাওয়া হয়। আর আমরা নরম পাতলা পাতলাভাবে, এই যে দেখুন ফোঁটা ফোঁটা হয়ে আছে, এভাবে আমরা চিতই পিঠা বানাই। তো অন্য জেলাতে অন্যভাবে মোটা মোটা হয়, আমাদেরগুলো একদম নরম হয়। তারপর পাকা আম দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে তো আমার হাজব্যান্ড আজকে চলে যাবে। তো তার কাপড় চোপড় সব কিছু আমি ভালোভাবে গুছিয়ে দেবো, ব্যাগ করে দিব। তারপর আমি রান্না বান্না করব। তারপর খাওয়া দাওয়া করে সে যাবে। তো আমি তার ব্যাগটাকে গুছিয়ে দিচ্ছি। তো হাজব্যান্ড একটু বাজারে গেছে, তো আমাকে ফোন দিয়ে বললো যে আমার ব্যাগটা একটু গুছিয়ে রাখো। তো আমি তার পোশাক আশাক বাসা আসলে আমার হাতে দিয়ে দেয়, কোনটা পরবে কোনটা না পরবে, কোনটা কোথায় রাখলাম, আমি সব কিছু আমাকে করতে হয়। তো আমি তার জিনিসগুলোকে বের করেছি। তারপর সবগুলোকে আমি গুছিয়ে দিচ্ছি ভালোভাবে, কারণ সে আসলে এগুলো তো অনেক বেখেয়াল। তারপর তার কিছু শরীরে ইউজ করার কিছু জিনিস আছে, সেগুলোকেও আমি তাকে গুছিয়ে দিব। না হলে তার কোনো ঢঙই নাই যে কী নিতে হবে কী নিতে হবে না, ভুলে যাই। তো আমাকে সব কিছু মনে করে দিতে হয়। আসলেই ছেলে মানুষ একটু বেখেয়ালি হয়, আর মেয়েরা লক্ষ্মী হয়, সব কিছু মনে করিয়ে দেয় আর সব কিছু তাকে শিখিয়ে দেয়। তো আমি তার ব্যাগটাকে অনেক দিন থেকে আলমারিতে ভরা ছিল, তো একটু ধুলাবালি জমে গেছে, তো সেটাকে আমি মুছে তারপর তার কাপড়গুলোকে আমি ভালোভাবে ভরে দেব। তারপরে তো বুঝতে পারছেন, হাজব্যান্ড চলে যাবে, ছেলের বাবা চলে যাবে, তার জন্য ছেলেরও অনেক মন খারাপ, আমারও অনেক মন খারাপ। আসলে আসে তখন অনেক খুশি হয়, আর চলে যায় তখন মা ছেলে অনেক কান্না করি। এটাই আসলে মেয়েদের জীবন। আসলে পাখিকে পাখি বলা যায়, কিন্তু ছেলেরা আসলে চাতক পাখির মতো, কোথায় বাসায়, কখন অফিস, কখন ছেলেদের আসলে কোনো নাই। তারপরে ছেলেদেরকে বউ বাচ্চার জন্য রোজগার করতে বাড়ি থেকে বের হতে হয়। আসলে ছেলেরা বাড়ির না, আর আসলে মেয়েরা বাড়ির লক্ষ্মী, বাড়িতে থাকতে হয়। তো অনেক মনটা খারাপ করছে, অনেক খারাপ লাগতেছে, কারণ অনেক দিন ছিল বাসায়, তারপর চলে যাবে আজকে হঠাৎ করে। তো অনেক মনটা শুনে খারাপ লাগলো। আসলে বাসাটা ভরা ভরা লাগছিল, আর রুমটা ফাঁকা ফাঁকা লাগবে। আসলে আমার ছেলেটা অনেক ভেঙে পড়ে। তো তার আব্বুকে বিদায় দিতে আমরা রোডের কাছে এসেছি, বিশ্ব রোড। তো সে এখন চলে যাবে। ছেলে আমার বাই বাই দিয়ে দিল তার আব্বুকে, আসলেই চলে গেল। আসলে ভালোবাসার মানুষটা যখন পাশে থাকে মনে হয় আমার চেয়ে সুখী কেউ না, আর যখন দূরে চলে যায় তখন মনে হয় যে আমার চেয়ে অসহায় কেউ না। আসলে এতটাই খারাপ লাগে, এতটাই লাগে, কষ্ট লাগে। তো আমার ছেলেটা অনেক মন খারাপ, দেখতে বোঝা যাচ্ছে। বাসায় এসে অনেক কান্না করেছে, তো সেগুলো আমি ভিডিও করিনি, কারণ সে কান্না করছিল ওই সময়তে আমি ভিডিও করিনি, কারণ সে ছোট বাচ্চা। তো আমারও মনটা অনেক খারাপ। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম এমনিতেই, কারণ বাসায় একাই ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগতেছে না, কিছু না। তারপর বিকেলবেলাতে একটু ছাদে আসলাম। তো এর আগে দেখেছেন আপনারা আমাদের লাউ গাছটা অনেকগুলো বেড়ে গেছে, তারপরও একটাও লাউ ধরে না। দেখেন এভাবে ছোট ছোট লাউ তারপর পচে যাচ্ছে। দেখেন অনেকগুলো এই ছোট ছোট গুটি হয়েছে, এপাশে ওপাশে সব দিকেই বড় বড় করে গুটি হচ্ছে, কিন্তু একটু বড় হতে না হতে পচে যাচ্ছে, কারণ বৃষ্টির জন্য কি জানি না, কিন্তু একটাও হতভাগা লাউ হয়নি, এভাবে পচে যাচ্ছে। তো কিছু করার নাই, আল্লাহ যদি ফল দেয় তাহলে হবে, আর না দিলে না হবে। তবে এত ছাদ ভরে গেছে, টালটা ভরে গেছে, কিন্তু একটাও লাউ ধরেনি। তো এখানে আমার দুষ্টুটা খেলা করতেছে, ফুল পাড়তেছে আর খেলা করতেছে। আসলে তার মনটা অনেক খারাপ, তো আমি তাকে ছাদে নিয়ে আসলাম। তো আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন যেন সে ভালো থাকে। তো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই।